হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর আমি ফাল্গুনি চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে, নতুন কিছু টিপস নিয়ে, যেটা তোমাদের ঘরোয়া কাজে অনেকটা উপকার আসে, তবুও সেটা বিনা খরচে। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আর তার আগেই কিন্তু আমার বাবাইয়ের দুষ্টুমিটা একটু দেখিয়ে দিলাম। অনলাইন থেকে ওর এই বুকসগুলো অর্ডার করেছিলাম, সেগুলো চলে এসছে। আর এখন সকালবেলা ওগুলো নিয়ে খেলা করছে, আমাকে আবার হাফিয়েই দিয়ে দিল। একটু আদর, কত আদর, কিছু বললে হয় সাথে সাথে এসে আদর করবে, যাতে আমি আর কিছু বলতেই না পারি। তো চলো আজকে টিপসে ফেরা যাক। আজকে কিছু টিপস নিয়ে এসেছি। তো প্রথম টিপস দেখো, এদিকে আমি নিয়ে নিয়েছি কুমড়ো। আর কুমড়ো কী হয় বলো তো, আমরা বাজার থেকে কিনে আনার পরে হয়তো একটু বেশি করে কিনে নিয়ে এসেছি, বাট অল্প অল্প করে রান্না করি, হয়তো কিছুটা আবার রেখে দিই। কিন্তু এরকম করলে আমাদের কিন্তু কুমড়োটা না নষ্ট হয়ে যায়। আর তার জন্য আমরা কী করব দেখো, এর ভিতরে যে দানাগুলো থাকে, মাঝখানে যে দানা রয়েছে, সেই দানাগুলো যদি আমরা এইভাবে পরিষ্কার করে মানে রেখে দিতে পারি। আর তারপরে আর একটা টিপস তোমাদেরকে বলে দিই, এই কুমড়োটা যদি তুমি একটু শুকিয়ে নিতে পারো না, রোদে শুকিয়ে রেখে দিতে পারো এই দানাগুলো বের করে নিয়ে, তাহলে কিন্তু আরও বেশি উপকার হয়। তো চলো আজকের ভিডিও মানে এই টিপসটা এখানেই শেষ করলাম। এই টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এই যে বীজগুলো রেখে দিয়েছি না, কুমড়োর যে বীজগুলো, সেগুলো কিন্তু আমার কাজে চলে আসবে। ওগুলো আরও অনেক রকম খাবার বানানো যায়। তো চলো আমার ফার্স্ট টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এদিকে নিয়ে চলে এসেছি আমার সেকেন্ড টিপস। তো আমার সেকেন্ড টিপস দেখো, এদিকে বাড়িতে এরকম কলগেট যখন আমাদের শেষ হয়ে যায় তখন আমরা ফেলে দিই। তো ফেলে না দিয়ে যদি আমরা কাজে লাগাই, তো কি কাজে লাগাবো তোমরা সেটা দেখতে থাকো। আর আমি এদিকে আমার একটা কলগেটের ওই খাপের দেখো মাঝখান থেকে ঠিক এইভাবে কেটে নিলাম, নিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, কারণ আমি কি কাজে লাগাবো এটা কিন্তু তোমাদের মানে ভালোই কাজ হবে এই কাজটাই। আর বাড়ির অগোছালো জিনিসগুলো আমরা কিন্তু গুছিয়ে রাখতে পারবো, এটা সেই কাজেই লাগবে। তো চলো এগুলো ধুয়ে নিয়ে নিয়েছি। আর নিয়ে নিয়েছি চার্জার। বাড়িতে এরকম চার্জার কি হয় বলো তো, চার্জার একসাথে হয়তো অনেকগুলো চার্জার রেখেছি, রাখার ফলে কি হয়, একটা চার্জারের তার আর একটার ভিতরে মানে চলে যায়। এর ফলে কি হয় বলো তো, আমরা যখন চার্জ লাগাবো তখন কিন্তু ভীষণ পরিমাণে সমস্যা হয়। কারণ ওই চার্জার টেনে টেনে বের করা, একটার সাথে আর একটা লেগে যায়, যে খুব সমস্যা হয়। এই জন্য যদি আমরা এটাকে নিয়ে এইভাবে দেখো আমি যেভাবে করছি ঠিক এইভাবে তোমরা যদি গুছিয়ে রাখতে পারো না, তাহলে কিন্তু বেশ ভালোই হয়। তো এদিকে দেখো আমি রেখেছি, কি সুন্দর হয়েছে বলো তো। কিন্তু প্রবলেমটা আমার একটা হয়ে গেছে, আমি যেহেতু আমার কলগেটের পেস্টটা ছিল বড়, যে বড় খাপ নিয়ে নিয়েছি বলে আমার একটুখানি এটা ঢিলা হয়ে গেছে। বাট তোমরা যদি ছোট যে পেস্টগুলো থাকে ওই পেস্টের খাপ লাগাও, তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে। তো এইভাবে বাড়িতে যে কোনো চার্জার, এই যে চার্জারটা দেখছো না ব্ল্যাক কালারের, এই চার্জারটা কিন্তু বাবাইয়ের যে নতুন রিমোট গাড়িটা নেওয়া হয়েছে না, বাবাইয়ের এই রিমোট গাড়ির এই চার্জারটা। তো আমি এখন চার্জারটা নিয়ে আসছি। তো বাবা আমাকে জিজ্ঞাসা করছে, মামি তুমি চার্জার? আমি বলছি যে একটা কাজে আসবে। তো বলছে কি বলো। তো দেখো এদিকে কিন্তু আমি প্রত্যেকটা চার্জার এইভাবে যদি আমরা গুছিয়ে নিতে পারি, তাহলে কিন্তু অগোছালো জিনিস আমাদের ঘরের ভিতরে গুছিয়ে রাখি। আর এইভাবে তুমি যদি সব চার্জারগুলো এইভাবে ভরে নিয়ে একটা বাস্কেটের ভিতরে রেখে দাও, তাহলে কিন্তু আমরা যখন চার্জ দেওয়ার ইচ্ছা হবে সাথে সাথে নিয়েই চার্জ লাগাতে পারবো। কোনো রকম কোনো সমস্যা হবে না, একটা তারের ভিতরে আর একটা তারও চলে যাবে না। তো আজকের সেকেন্ড টিপস ছিল আমার এই যে। আর এই টিপসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করো। কিন্তু আমার যেহেতু পেস্টটা একটু বড় ছিল, ঢিলা হয়ে গেছে, এটাই। তো তোমরা ছোট পেস্টের ওগুলো ইউজ করতে পারো, তাহলে তোমাদের বেটার হয়। তো চলো চলে এসছে আমার থার্ড টিপসে। তো থার্ড টিপসটা কি দেখো, আমি যে মাঝখান থেকে কেটে নিলাম, কেটে নিয়ে তো চার্জারের ওই খাপে লাগিয়ে দিলাম। বাট বাকি যে অংশটা আছে সেই অংশতে দেখো আমাদের কিন্তু আমরা পেস্টটা বের করতে পারি না, অনেক সময় চাপ দিলেও কিন্তু বেরোয় না। তার কারণ এই কোনায় কোনায় অনেকটা পরিমাণে কলগেট থেকে যায়। তো আমরা তার জন্য কি করব, একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি। জল নিয়ে ওগুলো কিন্তু এইভাবে আঙুল দিয়ে দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেব। আর ধুয়ে নিয়ে আর ভিতরে যে কলগেটগুলো আছে সেগুলো জলের ভিতরে সব চলে এসছে। তো তার ফলে কি করব, বাড়িতে আমাদের নতুন কাপ বলো পুরনো কাপ বলো, মানে পুরনো যে কাপ বলো, সেগুলো তোমরা কিন্তু এইভাবে যদি একটু ধুয়ে খানিকক্ষণ ভিজিয়ে রেখে দিতে পারো, মানে 15 মিনিট যদি তুমি ভিজিয়ে রাখো। আমি তো তোমাদেরকে দেখাবো বলে তাড়াতাড়ি করে নিচ্ছি, বাট এইভাবে তোমরা কাপগুলোকে যদি 15 মিনিট ভিজিয়ে রেখে তারপরে এইভাবে সুন্দর হাতে যদি একটু ধুয়ে নিতে পারো না, তাহলে তোমরা নিজেরাই দেখতে পাবে এর ফলাফলটা কি হয়, একদম চকচকে হয়ে যাবে।
আর এদিকে আমি নিয়ে নিয়েছি কিন্তু মানে ওই জলটা আমি কিন্তু ফেলে দেবো না, আমার আরও কাজে চলে আসবে। বাড়িতে যেসব আমাদের এরকম আর্টিফিশিয়াল মানে এরকম ফুল গাছ টব অনেক রকম অনেকটাই থাকে, সবার বাড়িতেই থাকে কিন্তু এগুলো। তো আমি এই জলটা না ফেলে দিয়ে এই জলেই দেখো এটা আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর এত সুন্দর পরিষ্কার হবে কি বলবো, মানে আমি নিজেই করি যে দেখে আমার এত ভালো লাগছে কি বলবো, মনটাই খুশি হয়ে গেল। তো এটা ছিল কিন্তু আমার আর একটা টিপস। তো এই টিপসটা কেমন লাগলো, মানে এই জলটা না ফেলে দিয়ে, তো এটাও কিন্তু তোমরা কমেন্ট করো। আর এই যে জলটা নিয়ে যাচ্ছি, কোথায় নিয়ে যাচ্ছি তোমরা দেখতে থাকো। আর এদিকে কিন্তু এই জলটা নিয়ে আমি জলটাও ফেলে দেবো না, মানে কোনো কিছু কিন্তু ফেলা যাবে না। আর এই জলটা নিয়ে চলে এসতে হবে বেসিনে। তো এটা নিয়ে আমার রান্নাঘরের যে সিঙ্কটা আছে সেইখানে যদি আমি এইভাবে দিয়ে একটু হালকা স্কচব্রাইট দিয়ে ধুয়ে নিই, তাহলে তোমরা নিজেরাই দেখতে পারবে কতটা পরিমাণে পরিষ্কার হয়। আর ভিতরে যেসব গন্ধ থাকে সেই গন্ধগুলো কিন্তু কিচ্ছু থাকবে না, তার কারণ পেস্টের একটা আলাদা গন্ধ থাকে। আর এই গন্ধে কিন্তু কোনো রকম যেসব বাজে গন্ধ থাকে সিঙ্কের ভিতরে সবজি টবজি ধোয়া হলে সেসব কিন্তু কোনো রকম কোনো গন্ধ থাকবে না, একদম পুরো পরিষ্কার হয়ে যাবে। তো তোমরা নিজেরাই দেখছো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে বলো। তো তোমরা কিন্তু এই টিপসটা মানে ফলো করতে পারো, আশা করছি তোমাদের কাজে আসবে। তো চলো নেক্সট টিপসে যাই। তো এদিকে চলে এসেছে আমার লাস্ট টিপস নিয়ে। আর আমার এই লাস্ট টিপসটা কিন্তু খুবই কাজের, তোমরা ফার্স্ট থেকে লাস্ট টু দেখতে থাকো, আশা করছি তোমাদের এটা অনেকটা হেল্পফুল হবে। তো এদিকে আমি নিয়ে নিয়েছি ভেজলিন, আর এদিকে নিয়েছি একটা চশমা। আর এই চশমাটা আমি ইউজ করি, এই চশমা নিয়েছি। কিন্তু তোমরা কী হয় বলো তো, আমাদের এখন বাড়িতে অনেক বয়স্ক মানুষ যারা থাকে তাদের চোখের প্রবলেমের জন্য মানে এনি টাইম ইউজ করার জন্য চশমা পরে থাকে। তো সেই চশমা পরতে পরতে তাদের কী হয় বলো তো, এই যে নাকের সাইডটা যে চশমাটা পরে না, এইখানে কিন্তু ওই চশমা লাগাতে লাগাতে ওখানে একটা ব্যথা হয়, ভীষণ পরিমাণে ব্যথা হয়, অনেক সময় ফুলে যায়, জ্বালা যন্ত্রণা করে। তো তাদের জন্য কিন্তু এই টিপসটা ভীষণ পরিমাণে কাজে আসবে। আবার অনেক ছোট ছোট বাচ্চাদেরও কোনো সময় কোনো জায়গায় ঘুরতে গেলে তখনও লাগিয়ে দিতে হয়। আবার এখন ছোট ছোট বাচ্চাদেরও কিন্তু চোখের প্রবলেম হয় ভীষণ পরিমাণে, তো এনি টাইমের জন্য চশমা ইউজ করতে হয়। তো তারা যদি এই টিপটা ফলো করো খুব কাজে আসবে। তো দেখো আমি কিন্তু একটু ভেজলিন, এই যে নাকের যে জায়গাটা, এই জায়গাটায় কিন্তু দেখো সুন্দর করে একটু ভেজলিন লাগিয়ে নিয়েছি। আর তারপরে ভেজলিনের ওপরে দিয়ে দেবো পাউডার। তো এখন তোমরা বলতে পারো ভেজলিনটা কেন দিলাম, পাউডারটা দিলেই তো হতো। কেউ ভেজলিনটা দেওয়ার একটাই কারণ ভেজলিনটাতে দিয়ে তার উপরে এই যে পাউডারটা দিয়েছি না, এটা কিন্তু অনেক সময় ধরে থাকবে। আর শুধু যদি পাউডার দিতাম তাহলে কিন্তু বেশিক্ষণ থাকতো না, সাথে সাথে পাউডারটা উঠে যেত। বাট এদিকে আমি যেহেতু ভেজলিন দিয়ে ভেজলিনের ওপরে পাউডারটা দিয়েছি, তার জন্য কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না, আর অনেকক্ষণ সময় ধরে এটা থাকবে। তো এইভাবে যদি তোমরা লাগিয়ে নিয়ে তারপরে যদি চশমাটা ইউজ করো না, তাহলে কিন্তু তোমাদের নাকের ওখানেও কোনো রকম জ্বালা যন্ত্রণা ব্যথা করবে না, আবার অনেকের ফুলেও যায়, সেভাবে কিন্তু ফুলবে না। তো চলো আজকের টিপসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।